না না না, খাওয়ার গল্প নয়। আপনাদের এলাকার মানুষ কষা কষা পছন্দ করে, এতক্ষণ তো ঝোল ঝোল হচ্ছিল। কি বলছেন বাপ, কষা কষা দেবো তো নাকি? ঠিক আছে ইনশাআল্লাহ। আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে মার খাচ্ছে কারা, মরছে কারা, লাঞ্ছিত অপমানিত কারা? আমরা মুসলমান। আল্লাহ পাক বলে, বান্দা কেউ তোদের মারতে পারবে না, কেউ তোদের অপদস্থ করতে পারবে না। আমি আল্লাহ পাকের দুইটা ঘোষণা শোনা। জি জি, আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, কেউ তোদের মারতে পারবে না, কেউ তোদের অপদস্থ করতে পারবে না। কখনো তোরা মাথা নিচু করে চলবি না, মাথা উঁচু করে বাঁচবি। তোরা ইহকালে নাজাত পেয়ে যাবি, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ পাক জানিয়ে দেই, আমার নবী তোদেরকে যা শুনিয়েছে তা তোরা শুনে নিবি, আমার নবী তোদেরকে যা দেখিয়েছে তা তোরা দেখে নিবি। এক কথাই নবী তোদেরকে যা দেয় তা তোরা গ্রহণ করে নে, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করে নাও, ইহকালে নাজাত পাবে। নবীর উম্মত হয়ে যাও, পরকালে কল্যাণ হবে। নবীর গোলামি করে নাও, সব জায়গাতে নাজাত পাবে। মাথা উঁচু করে বাঁচবে তোরা, মাথা উঁচু করে বাঁচবে তোমরা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কখনো চিন্তা করবে না, দুঃখ করবে না, সাহসকে হারাবে না। বিজয়ের পতাকা তোর হাতে উঠবে রে বান্দা। কোরআনের শীতল হাওয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে যদি আমার হাবিবের উম্মত যদি হয়ে যেতে পারো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মুমিন মুসলমান হও। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন আর মুমিনা হয়ে যাও। ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আত্মাতাই নবীর উম্মত হয়ে যাও, নবীর গোলামি করে নাও, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, সন্ধ্যা থেকে কত মানুষ এলো, কত মানুষ গেল। মাথায় টুপি ছিল, সুন্দর পোশাক ছিল, দেখে সব ফেরেশতা মনে হচ্ছিল। ঠিক না ভুল বলো? কাল যখন সকাল হবে, মাঠে ঘাটে আজার বাজার করবে, চেহারা পোশাকে আর দেখে কি চেনা যাবে? তুমি মুসলমানের বাচ্চা, চেনা যাবে। স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, মাদার টেরেসার ভক্ত যারা, পোশাকে চেনা যায় টেরেসার ভক্ত এরা। খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, সারা জীবন ক্রুশ চিহ্ন গলায় ঝুলিয়ে নিয়ে জীবন পার করেছে ওরা। আর্মিকে পোশাকে দেখে চেনা যায়, পুলিশকে দেখে পোশাকে চেনা যায়। এ মুসলমান, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে মাথা নেড়া করি, কারো করে চুল রাখে যারা, আমরা নবীর উম্মত, আমাদের পোশাকে চলনে খাওয়াতে পরাতে আমাদেরকে কালকে চেনা যাবে। আমরা বললাম নবীর উম্মত, চেনা যাবে। বাবা, নবীর উম্মত হলো তারা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা। নবীর উম্মত হলো তারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা। আরে নবীর উম্মত হলো তারা, নবী যেমন করে চুল কাটতে বলে যুবকেরা তেমন করে চুল কাটে, নবী যেমন করে নখ কাটতে বলে যুবকেরা তেমন করে নখ কাটে, নবী যেমন করে শুতে বলে নওজোয়ান তেমন করে শুয়ে যায়। আমার উম্মত তেমন তেমন পালন করে নাই। নবীর উম্মত হলো তারা, সুন্নতের উপর জিন্দেগি পার করে যারা। আরে নবীর উম্মত হলো তারা, বাজারে গিয়ে লটারি কাটে যারা। এখানে সব লটারি চলে?
চলে চলে সব তো আল্লাহর ওলি মনে হচ্ছে সব। হে বাবা তা আবার চলবে না। হে বাবা মরণের তো চিন্তা ভয় নাই, মরণের তো চিন্তা ভয় তোমার নাই। আমার গ্রামে জুম্মার দিন ছিল, একদম মসজিদের গা লাগা, শুনছেন, একদম মসজিদ। টাকা গুনলে হবে না বাপ, একটু এদিকে ধ্যান দিতে হবে। জীবন ভর শুধু টাকাই গুনে গেলেন। এ বাপ শোনো, আমার গ্রামের মসজিদের একদম গা লাগা, তো 62 বছর বয়স। জুম্মার আজান হয়েছে, আমি যখন মসজিদে ঢুকেছি তো দেখছি হ্যাঁ মুরব্বী বাপ তখনও মসজিদের দেওয়ালে এরকম হেলান দিয়ে দাড়িগুলো ছেঁচে সাদা করেছে, আর বিরাসে করে নিয়ে চুল কালো করছে, চুল কলপ করছে, কালো রং করছে। আমি জিজ্ঞাসা করছি মুরব্বী বাপ, এই 62 বছর বয়সে এখনো তুমি আইবুড়ো সাজছ? তো আমাকে বলছে তুই জানিস তো আমার বয়স 62, তোর চাচি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 62? আমার বয়স এখন 40 পুরা জানে। এ বাবা আছে না নাই এরকম লোক? ও তো মরণের চিন্তা নাই, মরণের ভয় নাই, যে মরা লাগবে। বুড়ো বয়সে তখন আই বড় সাজে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আরে সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি, নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকা হিসেব কষে। আছে না নাই? গোটা রমজান মাসে বেটা রোজা রাখবে না, আর ও মাল ঈদের দিনের সামনে কাতারে বসে থাকে। হ্যাঁ ঠিক না ভুল বলো? হ্যাঁ শিক্ষিত মুসলমান। এ বাবাজিরা ভাইরা আমার একটু ধ্যান দাও, আকাশ জমিনের মালিক কে? হায়াত মউতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আল্লাহ। হিন্দুদের বেদেও লেখা আছে এমন কথা, বেদ বলে দিয়েছে শোনো, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবহং পাপমাদাং, আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই ও নমো প্রভাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো সর্বদা তো কল্যাণ। সুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমো না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চুতে। বেদে বলা আছে সুন্দর করে বেদ বলেছে শোনো, তিনি এক দ্বিতীয় লা শারীকা লা, আন্ধা তোমা অন্ধকারে প্রভা শান্তি প্রবেশ করে, আসাম্মাতি উপস্থিত। ওই মহান প্রতিপালকের আকৃতি যারা তৈরি করে, ওই মূর্তির যারা পূজা অর্চনা করে, অন্ধকারে তাহারাই প্রবেশ করে। বেদ বলেছে শোনো, তিনি এমন একজন মহান প্রতিপালক, তিনি একজন হবে, দ্বিতীয় তিনটে চারটে পাঁচটা হবেন না। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তার কোনো ছেলে নাই মেয়ে নাই, তাকে কেউ জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। হিন্দুরা বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা, বলে, কিন্তু ব্রহ্মা আল্লাহ এক, ভগবান আর আল্লাহ তো এক। কি বলছো বলো? না না, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। ভগবানের তো বিবি আছে, তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী। কেউ বলে ঈশ্বর, কেউ বলে মহেশ্বর, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ব্রহ্মা। আরে আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তার কোনো ছেলে নাই মেয়ে নাই। আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে? বলো বন্ধু, আল্লাহ যদি এক না হয়ে আল্লাহ দুইটা তিনটা হতো, একটু ভালো হতো না খারাপ হতো?
ওরা বলছে সূর্যের মালিক হলো সূর্যদেব, আকাশের মালিক আর একজনা, চন্দ্রের মালিক হলো আর একজনা। আমার মালিক এক যদি না হয়ে দুটো তিনটে হতো। কিছু কিছু পাবলিক বাসে দেখা যায়, আগে যখন গাড়ি ঘোড়াতে বাসে টাসে চলতাম, পাবলিক বাসে আমি শিলিগুড়ি থেকে আসছিলাম, অমরপুরে নেমেছিলাম এইদিকে, তো ভলভোতে দেখছি ও এই যে বাস যেখানে ড্রাইভ করে বাম দিকে আছে দুর্গা, কালী, সরস্বতীর ছবি, আর ডান দিকে আছে খাজা বাবা, মদিনা, মক্কার ছবি দিয়ে এদিকেও ধূপ দেয়, ওদিকেও ধূপ দেয়। তা আমি জিজ্ঞাসা করছি এই দু রকম কেন? যে বাপ, রাস্তাঘাটের ব্যাপার, কখন কি বিপদ আপদ হবে বলা মুশকিল, দু রকমই রেখেছি। দুর্গা কালী যদি গোলমাল করে, খাজা বাবা উদ্ধার করে নেবে। কথা বুঝছো? হে বাবা, আল্লাহ বলে চলবে না, আমার সাথে কোনো অংশীদার চলবে না, আমি এক আল্লাহ, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে, এক আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহর সাথে কোনো আল্লাহ মিল হতে পারে না, মানে আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। আল্লাহ যদি একটা দুইটা তিনটা হতো, পীর সাহেবরা দেখেননি একটাই গদি আর পীর হয়ে গেছে অনেকগুলো, গদি নিয়ে ঝামেলা। মেজ হুজুর বলছে গদি চাই, ছোট হুজুর বলছে গদি চাই, বড় হুজুর বলছে আমিও গদি চাই। এই গদিতে যে কি মজা বাপ, সাংঘাতিক মজা। এ বাবাজিরা ভাইরা আমার, রাগ করিও না, কষ্ট নিও না। বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা, হক্কানি ওলি আউলিয়া পাওয়া বড় মুশকিল হয়ে গেছে বাবা। কিছু কিছু ভণ্ড পীরদের কারণে নামাজ নাই, কুল নাই, কলমা নাই, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, শরিয়তি বিধান নাই, সব কেন মারফতি হুজুর হয়ে গেছে, সুন্নিয়তটাকে ধ্বংস করে দিচ্ছে বাবা। কিছু কিছু মাজারে এখনো গাঁজার টান চলে, কিছু কিছু মাজারে এখন পঞ্চরস চলে। বন্ধুরা সব বয়কট করা লাগবে। কিছু কিছু পীর সাহেবকে আমি নিজের চোখে দেখেছি, তাগড়াই তাগড়াই কুমড়ো কুমড়ো মেয়েগুলোকে নিয়ে পা দাবাচ্ছে। কোথা কোথা যে দাবাচ্ছে সে কি বলবো, আর লজ্জাও লাগে না, শরমও লাগে না। ধর্মটাকে শেষ করে দিল এই বাংলাদেশ, আর এই বাংলার মাটিতে পশ্চিম বাংলার কিছু ভণ্ড পীর। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এক আল্লাহ, আল্লাহ যদি দুটো তিনটে হতো, একটা বড় আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো, একটা ছোট আল্লাহ হতো। কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, তো কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হয়, শাকসবজি লাগিয়েছে, ফসলটা ভালো হতো। মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যেন বৃষ্টি হয় না, কদিন পরে সরিষা কাটবো গো আল্লাহ। কি বলছো বলো? ছোট আল্লাহ বলতো আমার ভক্তরা পানি চাইছে, আমার আল্লাহকে পানি দেওয়া লাগবে। আর মেজো আল্লাহ বলতো সর্বনাশ, পানি যেন দিবি না, আমার ভক্তরা নারাজ হয়ে যাবে। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো দে তোর থুতনি ভেঙে দেবো, দে। মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? আল্লাহ বলে সব চলবে না, আমার সাথে অংশীদার চলবে না, ছোট বড় চলবে না। আচ্ছা আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড় না ছোট? কথা বলেন, আল্লাহ বড় না ছোট? হ্যাঁ, আল্লাহ মহান। কেউ কেউ বলে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আরে যদি বলে ও বড় ভাই, জানতে হবে ওর কোনো ছোট ভাই আছে। কথা বুঝছেন? এ মুসলমান বাবারা ভাইরা আমার, ওই বেদে লেখা আছে শোনো, পৃথিবীর জমিনে মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চায়, আম সন্তা সরতি শতবতী আর মেঘে সুন্দরম মঙ্গলাম অপতেশং ভবিষ্যতে মনং শিবে সদা নিব বাসুদেবং গরঙ্গীতি পুণ্যকান্তা নীলস্পর্শ। পৃথিবীর জমিনে কল্যাণ
কল্যাণ কর্তা, মানব জাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি। যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। আম সন্তা সরতি, তিনি হবেন সত্যপ্রিয় সতপতি, তিনি হবেন সত্যবাদী, তিনি হবেন মানে সংসার। যার বাংলা করলে হবে প্রশংসিত, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলায় করলে হবে আল্লাহর দাস, আরবিতে হবে আব্দুল্লাহ, আর মায়ের নাম হবে সুমতি, বাংলায় করলে হবে সত্যপ্রিয়া বা সুন্দর মন, আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, আর মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদার নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, ব্র্যাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারুস, দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, নাম হবে নারা সংসার, বাংলায় হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মতো এত সুন্দর পৃথিবীতে কেউ হবে না। এইদিকে লক্ষ্য করেন, পৃথিবীতে যত নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ করেছেন আমার আপনার নবীকে। ঠিক না বল? সমস্ত নবী পয়গম্বরকে কিতাব দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে যে কিতাব দিয়েছেন আল কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শরীয়ত বিধান দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বিধান দিয়েছেন। আমার আপনার নবীকে সর্বদিক দিয়ে যে আলা আজিম বানাইছে, সমস্ত নবী পয়গম্বরদের উম্মত ছিল, কিন্তু আমার আপনার নবীর এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছে। প্রতিটা নবী পয়গম্বরকে আল্লাহ মুজিজা দান করলেন, কোন নবীকে একটা দুইটা চারটা পাঁচটা, কিন্তু আমার আপনার নবীকে যে আল্লাহ মুজিজা দিলেন 3000-এর চাইতেও বেশি মুজিজা। প্রতিটা নবীর কাছে জিবরাইল ফেরেশতা এলো, একবার দুইবার চারবার 10 বার। আমার আপনার নবীর কাছে জিবরাইল ফেরেশতা হাজির হলো 24000 বার। জোরে হবে না সুবহানাল্লাহ? যত বলবে সুবহানাল্লাহ, মুখে প্যারালাইসিস হবে না। আরে চুপ করে এরকম করে বসে থাকবে তো অল্প দিনে মুখ বিকে যাবে। কি বলছেন রাজ্জাক সাহেব? আল্লাহ আপনার হায়াতে দারাজ করুক। আপনার বড় ছেলে আমাকে খুব মহব্বত করে, আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ রুজির মালিক যে আল্লাহ। দেখো দেখো রাজ্জাক সাহেবের ছেলেকে দেখো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, একটু ধ্যান দাও। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক এই সারা কায়নাতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির ঊর্ধ্বে যিনি, আল্লাহর পরে যার মর্তবা, তিনি হলেন হাবিবে কিবরিয়া। শিক্ষিত নওজওয়ানরা জানে, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে গিয়েছিলেন, তার নাম ছিল নীল আর্মস্ট্রং। সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ, রাত্রি 11। দেখেন আপনি পড়ে যেন না যেন বাপ, আপনি পড়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। একটু আগে আসেন, আগে আসেন। কেন একটু আগে বসেন, ভালো করে বসেন না। এ বাবাজিরা ভাইরা আমার, 1969 সাল জুলাই মাসের 20 তারিখ ছিল, রাত্রি 11টার সময় তিনি চাঁদে পা রেখেছিলেন। বিশ্বের মানুষকে চাঁদ থেকে ফিরে আসার পরে 3টে তথ্য দিয়েছিলেন। এ বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, চাঁদে কালো রেখা, কালো দাগ দেখতে পাওয়া যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, চাঁদে কেমনে কালো দাগ দেখা যায়? অনেক মহিলারা বলেন আমার ছেলেটা চাঁদের মতো দেখতে হয়েছে, চাঁদে কিন্তু কালো দাগ আছে। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে কালো দাগ হয়? নীল আর্মস্ট্রং বলেছিলেন, 6 মাস রিসার্চ করলাম, বাইবেল পড়লাম, ত্রিবেদ পড়লাম, জান্দাবাস্তা পড়লাম, চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি হয়েছিল?
না না, নক্ষত্রের সঙ্গে নয়, কোন গ্রহের সঙ্গে নয়। মক্কা নগরীতে ওই বেঈমান আবু জেহেল আমার নবীকে বলেছিল, ও মুহাম্মদ, হাতের মুঠোয় কি আছে বলো। নবী বলেছিলেন, তুমি জিজ্ঞাসা করো, আমার পরিচয় দেবে। এই হাতের কাঁকরগুলো, পাথরগুলো বলেছিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান আবু জেহেল বলেছিল, মানি না, এটা তোমার জাদু বিদ্যা। বলো দেখি, আকাশের চাঁদকে দু টুকরো করে দেখাও। আমার আপনার দয়ার নবী, মায়ের নবী আকাশের দিকে ইশারা করেছিলেন, এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা দু টুকরো হয়ে যায়, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। আজ চাঁদে দাগ আছে, নীল আর্মস্ট্রং বলে দিয়ে যায়।